হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসাতে খুব সহজে আপনারা টমেটো সস তৈরি করে নিতে পারেন। এর জন্য পাকা পাকা কিছু টমেটো নিয়ে নিয়েছি গাছ থেকে এবং এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে আমি 2-3 বার করে ওয়াশ করে নেব এবং এই বোঁটাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তো এই তো খুব সুন্দরভাবে আমি লাল লাল টমেটোগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিতে হবে। তো এগুলোকে আমি খুব সুন্দর করে বটির সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরা করে। আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আমি পর্যাপ্ত পরিমাণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর আমি এটা একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এইভাবে সবগুলোই আমি ব্লেন্ড করে নেব। এরপরে আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু নাড়তে হবে, একটু পরপরই নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এবং একে একে আমরা কিছু উপকরণ এর সাথে অ্যাড করব, যেগুলো খুবই সাধারণ এবং আমাদের বাসাতে সব সময় থাকে। আচ্ছা, তো আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। লবণ বেশি দেওয়া যাবে না, অল্পই দিবেন। যদি পরে মনে হয় যে সামান্য একটু লবণ দেওয়া উচিত, তাহলে টেস্ট করার পরে আপনি সেটা দিতে পারেন। এবং নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া যেটা শুকনা লাল মরিচের গুঁড়া যেটা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। এবং নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ চিনি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন সসে, তারা চিনি বেশি দেবেন এবং স্বাদ যার যেটা টেস্ট ভালো লাগে সেভাবে দিতে পারেন। তো আমি 3টা উপকরণ দিয়ে দিব। এবং দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে কিন্তু নাড়া দিতে হবে। আচ্ছা, আমি 2টা গরম মশলা নিয়েছি আর 2টা এলাচ নিয়ে নিয়েছি, এগুলো আমি দিব। আর শেষের দিকে আমি দুটো কিন্তু একটু বেছে ফেলে দিব, যেন যখন এটা টমেটো সসটা সংগ্রহ করি তখন যেন টমেটো সসের মধ্যে এগুলো না পাওয়া যায়। আমি জাস্ট এগুলো সেন্টের জন্য দিয়ে দিব। তো এটা অনবরত নেড়ে দিতে হবে আস্তে আস্তে। এবং শেষে 3 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, 3 চা চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এখানে। আচ্ছা, এটা হয়েছে কি না, এই যে পানি বের হচ্ছে এখনও, তার মানে এটা হয়নি। আরও কিছুক্ষণ আমাদেরকে রান্না করতে হবে যেন এই যে পানিটা বের হচ্ছে, এই পানিটা যেন না বের হয়। এই তো আমার টমেটো সস একদম রেডি। এখন আমি এটাকে খুব সুন্দর করে বোতলে ঢেলে নেব। তো আমার কাছে এই টমেটো সসের বোতলটা ছিল, আর আমি এখানে খুব সুন্দর করে সংগ্রহ করে নিয়েছি। আর এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা 4-6 মাস আপনি অনায়াসেই খেতে পারেন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে। দেখুন কি সুন্দর, বোঝাই যাচ্ছে না যে এটা কেনা, বাসায় বানানো, সরি।